হাই এভরিওয়ান, চলে আসলাম আমি আবার আমার নতুন একটা ভ্লগ নিয়ে। আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম আলিপুরদুয়ার ডুয়ার্স মেলায় যাওয়ার উদ্দেশ্যে। তো সেখানে একটা বোন আমাদের এসে মিট করলো এবং আমরা বেরিয়ে পড়লাম। তারপর গাড়ির জন্য ওয়েট করছিলাম, গাড়ি আসছিল না। আসলে আমরা ভেবেছিলাম 2টোর দিকে একটা স্টেট বাস রয়েছে, কিন্তু সেটা ছিল না। 3:30টাতে আমরা 1.5 ঘন্টা ওখানে বসে থাকার পর ফাইনালি বাসটা আসলো এবং আমরা উঠে পড়লাম। এবং অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি উই আর ইন ডুয়ার্স, আমরা পৌঁছে গেলাম। তারপর এখান থেকে হেঁটে হেঁটে গিয়ে তারপর ভাবলাম প্রথম গেট দিয়ে ঢুকবো। তারপর কিছুটা হেঁটে গিয়ে আমরা এখানে ভিডিও ক্লিপস নিচ্ছিলাম এবং তারপর প্রথম গেটের সামনে আমরা চলে গেলাম। তারপর সেখানে ঠিক করছিলাম যে কে টিকিট কাটতে যাবে। পরে যাই হোক, একটা বোন ছিল, ও গেল টিকিটটা কাটতে। তারপর ওখানে টিকিট কেটে নিয়ে চলে এলো এবং আসার পর আমরা ওখানটা দাঁড়িয়েছিলাম। তারপর টিকিট 10 টাকা করে ছিল ডুয়ার্সের। তো 10 টাকা করে, এই যে দেখো 10 টাকা করে টিকিট। এবং তারপর আমরা মেলার ভিতরে প্রবেশ করলাম। সেখানটায় চারপাশটা বেশ ফাঁকাই ছিল, তখনও লোকজন সেরকম ছিল না, কারণ দুপুর ঠিক না, মানে বিকেলের একটু পরে পরেই, তখন ফাঁকাই ছিল, সেরকম লোকজন ছিল না। তারপর আমরা এগিয়ে যাচ্ছিলাম ওদিকটা দেখার জন্য। আসলে এই মেলাটা মানে ভীষণ একটা অর্গানাইজড মেলা, ভীষণ খুব ভালো লাগে আমার এই মেলাটাতে গেলে। আর এখানে মাঠের চারপাশ দিয়ে বিভিন্ন ধরনের স্ট্রাকচার, যে গ্রামীণ বাড়ির স্ট্রাকচার, আলিপুরদুয়ারের স্ট্রাকচার, আমাদের যে ডুয়ার্সটার স্ট্রাকচার, বিভিন্ন ধরনের ফটোগ্রাফি, বিভিন্ন কালচার, সমস্ত ধরনের সব কিছু এখানে থাকে। আর এখানটায় ঝোলানো ছিল অ্যাসামিস যে ড্রেসগুলো হয় ওগুলো। তারপর হাঁটতে হাঁটতে কিছুটা দূর গিয়ে আমি দেখতে পেলাম এই কানের দোকানটা, যেটা মেয়েদের ভীষণ অ্যাট্রাকটিভ। দেখো তোমরা গাইস, জাস্ট দেখো প্রত্যেকটা কালেকশন এত সুন্দর, এত সুন্দর। আমার তো ভীষণ ভালো লাগছে দেখে, মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেই, কিন্তু আলটিমেটলি কিছুই আর নিইনি। তারপর চলে গেলাম আমরা মঞ্চের এখানে। এখানে প্রোগ্রাম হচ্ছিল বাচ্চাদের, অনেকেই ছিল। তারপর আর কি আমরা বেরিয়ে পড়লাম, প্রত্যেকটা দোকান তো ঘুরে দেখতেই হবে, তাই যেতে যেতে যা ভিডিও করার করছিলাম। এখানটায় ছিল 200 টাকা করে উলেনের জিনিসগুলো। দেখো জাস্ট প্রত্যেকটা জিনিস এখান থেকে বেছে বেছে নিতে হবে আর কি। 200 টাকা করে থাকে, কিন্তু তার মধ্যেও ভালোগুলো আগেই বিক্রি হয়ে যায়, আমার তো এরকম মনে হয়। তোমাদের কার কার মনে হয় আমাকে অবশ্যই জানি। তারপরে এই পুতুলগুলো দেখো, ডলগুলো জাস্ট ওয়াও ছিল এখানটায়। তারপর এদিকে যেতে যেতে এই ফটো ফ্রেমগুলো দেখলাম, এগুলো ভীষণ ভালো ছিল। তারপর বিশেষ করে মেলাতে কাপড় চোপড়ের দোকানগুলোই বেশি ছিল। তারপর হাঁটতে হাঁটতে চোখ পড়লেই জুটের দোকানটা, এখানে প্রত্যেকটা কালেকশন ভীষণ অ্যাস্থেটিক ছিল, ভীষণ ভালো ছিল। আর এখানে ছিল এই ফ্লাওয়ার ভাসের দোকানটা, এটাও সত্যি দারুণ ছিল। তারপর চলে আসলাম এই হ্যান্ডমেড জুয়েলারিগুলো, জাস্ট ওয়াও, প্রত্যেকটা কালেকশন এত সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগছিল দেখে, মনে হচ্ছিল কোনটা ছেড়ে কোনটা নেই। তারপর এখানে বিভিন্ন ঘরের জিনিসপত্র ছিল, এখানে পাপোশ ছিল, এদিকে ঠাকুরের জিনিসপত্রগুলো ভীষণ অর্গানাইজ, তোমরা দেখেও বুঝতে পারছো। এই যে ব্যাঙ্গেলসগুলো দেখো, জাস্ট হাতে করা, খুব সুন্দর, প্রত্যেকটা জিনিসই ভীষণ সুন্দর ছিল। আমরা গিয়েছিলাম, মেলাটা তো শেষ হয়ে গিয়েছে, এটা 2 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত হয়েছিল, কিন্তু তখন আর ভিডিওটা দেওয়া হয়নি, তাই এখন আমি ভিডিওটা এডিট করছিলাম। তো ভাবলাম আমি তোমাদের সাথে এটা শেয়ার করি। আমি গিয়েছিলাম এই মেলাটায়, আবার প্রত্যেক বছর জানুয়ারি মাসেই আসলে এই মেলাটা হয়। তারপর দেখো এখানে যে পেতলের জিনিসের দোকানটা, এটাও ভীষণ ভালো ছিল, আমার তো ভীষণ ভালো লাগছিল। তারপর চলে গেলাম এই দিকে গলিটাতে, এখানে বেতের করা জিনিসপত্রগুলো ছিল। আর বিশেষ করে জুয়েলারি তো অনেক দোকান ছিল, শান্তিনিকেতনের জুয়েলারি, এমনি হ্যান্ডমেড জুয়েলারিগুলো ছিল, ওগুলো প্রত্যেকটাই খুব অ্যাট্রাকটিভ ছিল। সফট টয়েস এখানটায় ছিল। আর এদিকে আমরা যেতে যেতে আমি প্রত্যেকটারই ভিডিও করছিলাম তোমাদের দেখানোর জন্য। অ্যাকচুয়ালি দেখো ভীষণই সুন্দর ছিল প্রত্যেকটা। এখানে দিদিটা বসে বসে আবার কাজও করছিল দোকানের পাশাপাশি। তারপরে এদিকে দোকানগুলো ছিল, আমার তো ভীষণ ভালো লাগছিল। কটন ক্যান্ডি, যেটা মেলাতে গেলেই সবার সবচেয়ে অ্যাট্রাকটিভ হয়, এই জিনিসটা মনে হয় কিনে নিই। তারপর কি এদিকে ঘুরছিলাম, ভীষণ একটা ঐতিহ্যবাহী মেলা এটা। তারপর জুতোর দোকানগুলো ছিল, 200 করে দিচ্ছিল। খুঁজে পেলে আসলে সব জিনিসই ভালো, তাই না বলো? আমরা যদি খুঁজে নিতে পারি তাহলে আমরা আমাদের পছন্দের জিনিসগুলো ঠিকই পেয়ে যাব। এদিকে গোপুর ড্রেসের একটা দোকান ছিল, এখানে জুয়েলারি, বুনুরা দেখছিল যে ওরা কি কিনবে না কিনবে। এখানে শান্তিনিকেতনের জুয়েলারির দোকান ছিল। তারপর ওরা দেখতে দেখতে আর পছন্দ করতে পারেনি। তারপর এখানে ব্যাগের দোকান ছিল, যেগুলো 250 করে নিচ্ছিল, ভালো ছিল কালেকশনগুলো।
এখানে জুয়েলারিগুলো ছিল। জুয়েলারি, আমার তো জুয়েলারি দেখলেই মনটা মনে হয় শুধু কিনি আর কিনি, কিন্তু আলটিমেটলি আর কেনা হলো না। এদিকে কাচের ব্যাঙ্গলসগুলো ছিল, ভীষণ ভালো ছিল প্রত্যেকটা ব্যাঙ্গলসই। যারা ধরো পরো এরকম কুর্তির সাথে, তারা এগুলো নিতে পারো, ভালো ছিল জিনিসগুলো। তারপর কি, আমি ভিডিওস করছিলাম এই দিক থেকে, তারপর চলে গেলাম একটা চশমার দোকানে। সেখানে গিয়ে আমি দেখছিলাম কোনটা আমাকে ভালো লাগবে। তারপর দেখতে দেখতে একটা চশমা আমি পরেও নিলাম, দেখলাম ভালো লাগছে না, যাই হোক আর নিইনি সেটা আমি। তারপর এদিকে বিভিন্ন ধরনের আরও দোকানপাট, মেলাতে তো কি দোকান দোকান, শুধু দোকান, চারিদিকে এত জিনিসপত্র, ভীষণ ভালো লাগছিল আমার। তো যাই হোক, ক্ল্যাচারগুলো খুব সুন্দর ছিল। এখান থেকে আমি একটা ক্ল্যাচার নিয়েছি, যেটা আমি দেখাবো অবশ্যই তোমাদের ভিডিও শেষে, অবশ্যই শেয়ার করব। তারপর এখানে কাঠের দোকানটা ছিল, যেখানে চলে গেলাম গিয়ে তারপর এখানে দোল খাচ্ছিলাম। তারপর এদিকে বিভিন্ন ধরনের জিনিসগুলো ছিল, ফ্লাওয়ার ভাস। তারপরে এখানে চলে আসলাম, এখানে উডেন জিনিসপত্রগুলো ছিল, ভীষণ অ্যাট্রাকটিভ। তারপর সব ঘোরা হয়ে গেল, আমরা খাওয়ার দোকানে চলে গেলাম। ওয়েট করছিলাম, মোমো অর্ডার করেছিলাম কখন আসবে খাবারটা, খিদে পেয়ে গেছে এতটা ঘুরে আসলে। তারপর চলেও এলো খাবারটা, ওরা খাচ্ছিল, আমি ওয়েট করছিলাম আমার খাবারটা কখন আসবে, কিন্তু ওরা খেয়ে বলছিল যে খাবারটা ভালো না। তারপর আমি ভাবলাম যে না, দেখি আমিও টেস্ট করে দেখি যে সত্যি খাবারটা কি ভালো না। ওরা বলছিল যে না দিদি, খাবারটা সত্যিই খুব খারাপ। তারপর আমিও মোমোটা খেলাম, কিন্তু সত্যি মোমোটা খুব খারাপ ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই, তাহলে টাটা বাই, দেখা হবে তোমাদের সাথে পরের কোনো একটা ভিডিওতে। আর আমি বলেছিলাম যে আমি মেলা থেকে কি কি শপিং করেছি, আমার শপিংগুলোই ছিল, তো তোমাদের কিছু